হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে কথা বলবো ব্যাড এস রবি কুমার ছবিটা কেমন লাগলো সেটি নিয়ে। আহ, এই ছবিটি কেমন লাগলো এটা বলাই সবচেয়ে কঠিন কাজ। এবং এখন আমার আফসোস হচ্ছে যে আমি কেন ছবিটা দেখলাম। মানে বুঝতে পারছি যে আমার খুব বেশি টাকা হয়ে গেছে, তার জন্য আমি জাস্ট টাকাটাকে পুড়িয়ে দিলাম এই ব্যাড এস রবি কুমারের মতো ছবি দেখে। আপনারাও যদি টাকা পোড়াতে চান, নর্দমায় বাইয়ে নর্দমায় ফেলে দিতে চান, তাহলে এই ছবিটি অবশ্যই দেখুন। প্রত্যেক ছবির ক্ষেত্রে যেটা আমি বলি যে কি কি ভালো লাগলো এবং কি কি খারাপ লাগলো সেইগুলো নিয়ে আমি আলোচনা করি। এই ছবিটি একটা এমন লেজেন্ডারি ছবি হয়েছে যে এই ছবিটির পার্টিকুলারলি এই ছবিটির ক্ষেত্রে কোনো ভালো দিকই নেই, অনলি খারাপ দিক। মানে কি বানিয়েছে ছবিটা, মানে মানে মাথা পাগল করে দেওয়া একটা ছবি। কি কি আল্ট্রা লেভেলের ভিএফএক্স, মানে কি অভিনয়, কি যে অ্যাক্ট্রেসকে নিয়েছে, কি অভিনয় করছে, বাহ 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 বাহ, কি অভিনয় করছে। তারপর ছ- ছবিতে কমেডি, মানে এত হাসবেন যে বাড়িতে এসে আপনি হাসতে ভুলে যাবেন। সত্যি কথা বলছি, মানে ওখানেই এত হাসি বেরিয়ে যাবে যে বাড়িতে এসে আপনি না মনে একটা গুম হয়ে বসে থাকবেন যে মাথার উপর দিয়ে কি গেল। তারপর আহ, কি ছবি এটা বানিয়েছে। এবং আমি যখন এটা দেখতে গেছিলাম, যে এক্সপেকটেশনটা নিয়ে গেছিলাম, আমার কিন্তু সেই এক্সপেকটেশনটা ফুলফিল হয়েছে। যে আমি জানতাম এটা একটা রদ্দি খারাপ ছবি হতে চলেছে, এবং সেটাই হয়েছে। এবং আল্ট্রা ভাবে হয়েছে যে এই ছবিতে সিঙ্গেল কিছু ভালো জিনিস নেই। এবং ছবিটা একটা সময় পর একটা জায়গায় আসে, মানে গান হয়েই যাচ্ছে, মানে মিনিট ধরে যে গান হলো পরপর হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারলাম না যে ওখানটায় কি হচ্ছে, এটা কি ছিল। বাপরে বাপ! এবং হিমেশ রেশমিয়া, মানে আমি ওনাকে প্রণাম করতে চাই যে এরকম একটা মানে আল্ট্রা বিশাল এত ভালো স্ক্রিপ্ট, এত ভালো গল্প, এত ভালো তার প্রেজেন্টেশন, এক্সিকিউশন, এরকম একটা ছবিতে উনি কাজ করার জন্য, মানে উনি জাস্ট উড়িয়ে দিয়েছেন। মানে খারাপ, খারাপ মানে জঘন্য কাজের দিক থেকে উনি উড়িয়ে দিয়েছেন। মানে আমার আর কিছু বলার নেই। আপনারা যদি এই একটা মেন্টাল টর্চার নিতে চান, যদি ভাবেন যে আপনাদের জীবনে অনেক বেশি সুখ আছে, শান্তি আছে, মেন্টাল টর্চার জিনিসটাই জানেন না যে কি, হোয়াট ইজ মেন্টাল টর্চার, তো সেটা যদি উপভোগ করতে চান, তাহলে প্লিজ এই ছবিটি দেখুন। এই ছবিটি আহ, দেখে সে মেন্টাল টর্চারটা অনুভব করুন। এবং যদি আপনাদের পয়সা, তো আমার মতো যদি বেশি হয়ে থাকে, তাহলে আহ, এরকম ভাবে জ্বালিয়ে দিন। আর কিছু বলার নেই। এবং এর পরে আরো কিছু, এই মাসে কিন্তু আরো কিছু বড় ছবি আসছে। আমি জানি না এই ছবিটি দেখার পর আমি মেন্টালি ঠিক থাকতে পারবো কিনা যে এর পরের ছবিগুলো আহ, দেখার জন্য। দেখা যাক। এবং যদি আমার মেন্টালি ঠিক থাকি, এই যে অনুভূতিটা পেলাম, এই ছবিটা আমাকে যে এত ভালো একটা অনুভূতি দিল, সেটা থেকে যদি আমি বেরিয়ে আসতে পারি, তাহলে ওই ছবিগুলোর আমি রিভিউ করব। না হলে আর কিছু বলার নেই। এই ছিল আমার রিয়াকশন এরকম একটা লেজেন্ডারি ছবি আমাদেরকে হিমেশ রেশমিয়া উপহার দেওয়ার জন্য। ওনাকে অনেক 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 থ্যাংক ইউ। উনি আরো এরকম ছবি, এরকম আরো অনেক মেন্টাল টর্চার সিনেমা বানাতে থাকুক, আর আমরা এরকম ভাবে রিভিউ এর জন্য টাকাগুলোকে জ্বালিয়ে দিতে শুরু করি। খুব ভালো আইডিয়া। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলে যদি নতুন হন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।